কোকোপিট পদ্ধতিতে নার্সারি করে আলোড়ন সৃষ্টি করেছেন কুড়িগ্রামের কৃষি উদ্যোক্তা ইদ্রিস হোসাইন। নাগেশ্বরী উপজেলার ব্যাপারীহাট এলাকায় 40% জমির উপর গড়ে তুলেছেন এই নার্সারি, যেখানে রয়েছে ৪৫ থেকে ৫০ প্রজাতির সবজি ও ফলমূলের চারা। উৎপাদিত চারা কুড়িগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলায় অনলাইনে ডেলিভারি দেয়া হয়। এই নার্সারি জেলার কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে মনে করছেন কৃষিবিদরা। প্লাস্টিকের সিডলিং ট্রের মধ্যে নারকেল ছোবড়ার সঙ্গে কেঁচো সার মিশিয়ে প্রস্তুত করা হয় বীজতলা। এই বীজতলার নাম কোকোপিট। সেই কোকোপিটে যে কোনো সবজি রোপণ করলে উৎপন্ন হয় উৎকৃষ্ট মানের চারা। এসব চারা উৎপাদনে কোনো রাসায়নিক সারের উপস্থিতি নেই। চারার বয়স ৩০ দিন হলে উপযোগী হয় বাজারজাত করার। তরুণ উদ্যোক্তা ইদ্রিস জানান, এসব চারা বিক্রি করে প্রতি মৌসুমে ভালো লাভ হয় তার। এই চারাগুলো আমাদের সারা বাংলাদেশেই ডেলিভারি হচ্ছে। আমাদের এখান থেকে কৃষক পর্যায়ে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, ব্যবসায়িক হিসাবে খুবই ভালো লাভবান হচ্ছি। বিশেষ করে এখান থেকে আমি তো লাভবান হচ্ছি, পাশাপাশি এখানে যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার প্রতিনিয়ত দেখা যায় ৬ জন ৭ জন করে লেবার কাজ করতেছে, যে তাদের একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। আজকে শুক্রবার অফ ডে, এই জন্য আজকে একটু কম আছে, আজকে ৩ জন আছে, কিন্তু প্রতিনিয়ত ৬ জন ৭ জন আমাদের এখানে কাজ করে। আমিও লাভবান হচ্ছি এবং পাশাপাশি যারা কর্মসংস্থান যাদের তৈরি হয়েছে লেবাররা, তাদেরও কর্মসংস্থানের একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, উৎপাদিত চারা দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দেওয়া হয়। স্থানীয় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। এখানকার নার্সারি অনেক ভালো, যার কারণে সব এলাকার লোক এখানে যোগাযোগ করে এখানকার চারা নেওয়ার চিন্তা ভাবনা। জেলার কৃষি কর্মকর্তারা জানান, কোকোপিটে উৎপাদিত চারা মাটিবাহিত রোগমুক্ত থাকে এবং এই চারায় স্বল্প সময়ে অধিক ফলন আসে। স্বল্প সময়ে বিভিন্ন প্রজাতির চারা উৎপাদিত হয় বলে এর চাহিদাও বাড়ছে। পাশাপাশি এসব চারায় ফলন ভালো হয়। তামজিদ হাসান তুরাগের পাঠানো তথ্যচিত্রে মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ।